আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলাটি নিয়ে আমি খুব চিন্তায় আছি। ৭০ বয়স্কা বাদিনী জাহানারা বেগম, সাথে তার স্বামী ৭০-এর কোটায় জনাব হালিম সাহেব। দুইজনেরই চোখে মুখে খুব অসহায় ভাব। বাদিনী বারবার বলছেন আমাকে এই মামলায় জিততেই হবে। তাদেরকে নিয়ে কোর্টে গেলাম। ঠিক 10:30টায় বিচারক এজলাসে উঠলেন। পুরো এজলাস ভর্তি বিচারপ্রার্থীরা। বাদিনী তার 4 ছেলের নামে মামলা করেছেন। ছেলেরা বেশ কয়েকবার মা বাবার কাছে এসেছে, বলছে আব্বু আম্মু আমাদের নামে কেন মামলা করেছ, আমরা কি করেছি? বাদিনী কোনো উত্তর দেননি। একের পর এক মামলা ডাকা হচ্ছে। কিছুক্ষণ পর ডাকা হলো পিটিশন মামলা নং 17, বাদিনী জাহানারা বেগম। বাদিনী কাঠগড়ায় উঠলেন। অপরদিকে বিবাদীর কাঠগড়ায় বাদিনীর ছেলেরা উঠলেন। ছেলেরা বেশ আতঙ্কিত। তাদেরকে নোটিশ দিয়ে আদালতে হাজির করা হয়েছে। বিচারক বাদিনীকে বললেন, আপনি আপনার সন্তানদের নামে মামলা করেছেন, তারা কি আপনাদের ভরণ পোষণ দেন না? বাদিনী বললেন, তার প্রয়োজন হয় না, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। বিচারক আবার বললেন, তবে তারা, এই বিবাদীগণ আপনাদের উপর অত্যাচার করে, অসম্মান করে? বাদিনী একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমি আমার সন্তানদের এই শিক্ষা দেই নেই। বিচারক এবার বললেন, তাহলে কেন আপনি আপনার সন্তানদের নামে মামলা করেছেন? বাদিনী বললেন, বিজ্ঞ রায়বাহাদুর, যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে চাই। বিচারক অনুমতি দিলেন। বাদিনী বললেন, কৈশোর বয়সে আমার বিবাহ হয়। স্বামীর একান্ত অনুপ্রেরণায় ও সহযোগিতায় আমি অনার্স মাস্টার্স সহ বিসিএস ক্যাডার হই। ইন্টারমিডিয়েট পাশ করার পর আমি প্রথম সন্তানের মা হই। এরপর একে একে মোট 4টি সন্তানের মা হই। আমি ও আমার স্বামী আমাদের হৃদয় নিংড়ানো সমস্ত আদর ভালোবাসা দিয়ে তাদের বড় করি। আমাদের সাধ্যমতো তাদের মানুষ করি। তারা এখন তাদের স্ব অবস্থানে বেশ ভালো আছে। কিন্তু বৃদ্ধ মা বাবাকে দেখার জন্য অথবা আমাদের কিছুটা সময় দেওয়ার মতো সময় এখন আর তাদের নেই। আমি আমার লেখাপড়ার সময় অথবা চাকরি জীবনে কখনো 10টি মিনিট নিজের জন্য আলাদা করে কাটাইনি। আমি বুঝতাম, অনুভব করতাম, আমার সন্তানরা আমার জন্য পথ চেয়ে আছে। আমার এই নিষ্ঠা, শ্রম, ভালোবাসার বিনিময়ে আমার সন্তানরা আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। তাদেরকে আমি এখন ফোনেও পাই না। মাঝে মাঝে আমি আমার গর্ভের দিকে তাকিয়ে দেখি, এই 4টি সন্তানের মা হয়েছি, কিন্তু এখন মনে হয় আমি কখনো মাই হইনি। আমার ঘর শূন্য। এখন আর বড় হাঁড়িতে রান্না করতে হয় না। ছেলেরা লুটুপুটি করে খায় না। আমার পুরো ঘর খা খা করে। আমি 4টি সন্তানের মা, অথচ একটি সন্তানও আমার কাছে থাকে না। আমার এই একাকিত্বের ভার আমি আর বহন করতে পারছি না। বিজ্ঞ রায়বাহাদুর, আমি আমার সন্তানদের কাছে পেতে চাই। আমি আমার মাতৃত্বকে ফিরে পেতে চাই। বছরে অন্তত 7টা দিন যেন তারা আমার কাছে থাকে। বিজ্ঞ রায়বাহাদুর, আমি কি আমার সন্তানদের কাছে খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? আমার এই চাওয়া কি অবান্তর? বিচারক স্তব্ধ। তার চোখও ছলছল করছে। কি জবাব দেবেন তিনি? তিনিও তো একই অপরাধে অপরাধী। পুরো এজলাস নিস্তব্ধ। ওইদিকে বিবাদের কাঠগড়ায় ছেলেরা হাউমাউ করে কাঁদছে। বাদিনী বলে চলছেন, বিজ্ঞ রায়বাহাদুর,
আমার এই প্রত্যাশা বিশ্বের সকল মায়ের মতোই সন্তানের প্রতি এক অন্তিম চাওয়া, যা অর্থের বিনিময়ে নির্ধারিত হয় না, যা হৃদয়ের না বলা দহন। ভাদিনী কাঠগড়া থেকে নেমে আসলেন। এজলাসের পড়ায় সকলের চোখ দিয়ে পানি পড়ছে। ভাদিনীর ছেলেরা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে, মা, আমরা তোমাকে বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও। ছোট যে ছেলেটা, যে কিনা সকল সময় মায়ের অষ্টিপৃষ্ঠে লেগে থাকতো, সে মায়ের পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে আর বলছে, মা, আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না, আমি তোমার সাথেই থাকব। বিচারক তার আদেশ লিখলেন এবং বললেন, বিবাদীগণ অর্থাৎ বাদিনীর ছেলেরা একত্রে মায়ের সাথে থাকবেন এবং সময় দিবেন, তাদের ছেড়ে যাবেন না।